রাসূল দুশমন রাসূল আল্লাহর ওলিদের মাজারের উপর অ্যাটাক করেছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই ইসলামপুর দরবার শরীফের হোসাইনি সৈনিক ভালো করে শুনুন। তারা বলে মাজারের মধ্যে শিরক হয়, তারা বলে মাজারের মধ্যে বেদাত হয়, এই জন্য তারা মাজার বানতে আসে। আমার কথা হলো, মাজারের মধ্যে যদি কেউ শিরক করে, কেউ বেদাত করে, তাদেরকে আমরা বাধা দিব। আল্লাহর ওলিদের জায়গা, এখানে শিরক করা যাবে? বলুন যাবে? যারা যদি কোনো মানুষ না বুঝে চেষ্টা করে, আমরা তাদেরকে বাধা দিব। কিন্তু এটাকে পুঁজি করে যারা আল্লাহর ওলিদের মাজারের উপর আঙ্গুল তোলার দুঃসাহস করে, আল্লাহর কসম, হুসাইনি মুসলমান যদি একবার ঘুরে দাঁড়ায় যায়, একটা মুনাফিকের বাচ্চাও বাঁচতে পারবে না। কথা বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু যারা ইসলামের নাম দিয়ে মাজারের উপর আঘাত করতে চায়, আমাদেরকে যারা বিগত সময়ে মাজার পূজারি বলেছে, আল্লাহর কুদরতি ফায়সালায় আল্লাহ তাদেরকে মন্দিরের দারোয়ান বানিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তারা মাজারের তাবারক খায় না, হিন্দুদের মন্দিরের প্রসাদ খায়। এই ফায়সালা কে করেছেন? বলুন কে করেছেন? আমাদের উপরে মিথ্যা তহমত দিয়েছে। তারা ইসলামের নাম দিয়ে ওরে আল্লাহদের মাজারের উপর অ্যাটাক করে। ব্যাংকের মধ্যে সুদ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আপনি যদি ইসলামিক শাসন চান, ব্যাংকের সুদ বন্ধ করেন। ঢাকার শহরে অসংখ্য ক্লাবে মদ পান করা হয়। মদ কি হাউজে কাউসারের পানি? জোরে বলুন মদ হালাল না হারাম? যারা মদ বন্ধ করতে পারে না, ব্যাংকের সুদ বন্ধ করতে পারে না, নারীদের অবাধ মিলামেশাকে বন্ধ করতে পারে না, পূজা গেল আল্লাহর ওলিদের মাজারের উপর নরম পেয়ে তারা অত্যাচার করতে এসেছে। আর জোরে বলুন ঠিক কিনা? একটা মুসলমান ইমানদার আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আল্লাহর ওলিদের রওজা, আল্লাহর ওলিদের মাজার ইমানদারদের কাছে আমানত। কেউ যদি চক্ষু লাল করে মাজারের দিকে তাকায়, চোখ উপড়ে ফেলা হবে। কথা বলুন ঠিক কিনা? কেউ যদি হাত আল্লাহ ওলিদের মাজারের বিরুদ্ধে আঙ্গুল উঠায়, সেই হাতকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের
আযাব যদি মানুষ দেখিত করবারি ছাড়িয়া পাগল তো বলেন গরবারি ছাড়িয়া পাগল বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় বন্ধু নাই ও আই রে যে জাগায় সে জাগা রে বন্ধু নবী মুস্তাফায় সে জাগা রে বন্ধু নবী মুস্তাফা আল্লাহ মাশাআল্লাহ মোহব্বতে এই তো মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ সাথী নাই রে বাতি নাই রে যে জাগায় সাথী নাই রে বাতি নাই রে যে জাগায় সে জাগায় আপন নবী মুস্তাফায় সে জাগালো আপন নবী মুস্তাফা আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবারা আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের কি কষ্ট হচ্ছে বাবারা এই আল্লাহর ওলির দরবারে কি আপনারা প্রতিদিন আসেন প্রতিদিন কি উরুস মাহফিল হয় হয় না তো বছরে কয়দিন হয় একদিন হয় এটা যে আল্লাহর ওলির দরবার এতে কোনো সন্দেহ আছে জুড়ে বলুন সন্দেহ আছে আমরা যারা এই মাহফিলে আসছি আমরা মুমিন না বেঈমান জুড়ে বলুন না মুমিন না বেঈমান মুমিনদের দুরূদ শরীফের আওয়াজ হৃদয় থেকে হবে জুড়ে বলুন কোথায় থেকে হবে আরো জোরে বলুন কোথায় থেকে হবে আজকের এই জায়গাটার মধ্যে যে বসেছেন ওলি আল্লাহদের সহবতে বসেছেন খুব খেয়াল করেন ওলি আল্লাহদের কাছে আমরা কেন আসব আমাদের মুর্দা কলবকে জিন্দা করতে আসব ওলি আল্লাহদের দরবারে আসলে ফায়দা কি আল্লাহ বলছেন ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহর রহমত কোথায় পাওয়া যায় মুহসিনদের দরবারে বাবা একটু মহব্বত একটু আগে যান একটু কষ্ট করে আগে যান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ করেন মাফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ হো মাফি কলবি নূর মুহাম্মদ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আউলিয়ার দরবারে শুধু প্রেমেরই কারবার। মাশাআল্লাহ। আউলিয়ার দরবারে শুধু প্রেমেরই কারবার। আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আউলিয়ার দরবারে শুধু প্রেমেরই কারবার। আউলিয়ার দরবারে শুধু প্রেমেরই কারবার। আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আউলিয়ারা ইশকের বলে ও গঠন গটাইতে পারে। আউলিয়ারা ইশকের বলে ও গঠন গটাইতে পারে। মাইয়া মানুষ পোলা বানাই বাগদাদের মাজার। আর মাইয়া মানুষ পোলা বানাই বাগদাদের মাজার। আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আউলিয়ারা ইশকের বলে ও গঠন গটাইতে পারে। আউলিয়ারা ইশকের বলে ও গঠন গটাইতে পারে। মুর্দা মানুষ জিন্দা বানাই বাগদাদের মাজার। মুর্দা মানুষ জিন্দা বানাই বাগদাদের মাজার। আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার। মাশাআল্লাহ। ইশক বাজি সহজ নই রে, ডাকাত আউলিয়া হই রে। ইশক বাজি সহজ নই রে, ডাকাত আউলিয়া হই রে। সাক্ষী আছেন নিজামুদ্দিন আউলিয়ার সরদার। আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। শুনছনির বনের পাখি কেন করতেছ ডাকা আডাকি। মাশাআল্লাহ। ডালেতে বসিয়া বুঝি পাইছো তার দিদার হাইরে। ডালেতে বসিয়া বুঝি পাইছো তার দিদার। আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার। হাইরে আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার। মাশাআল্লাহ। আউলিয়ার দরবারে শুধু প্রেমেরই কারবার। আউলিয়ার দরবারে শুধু প্রেমেরই কারবার। আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার। মাশাআল্লাহ।
আল্লাহ 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 এশকেরা গুণ জ্বলে দ্বিগুণ নিবাই কেমনে দয়াল হাই হাই এশকেরা গুণ জ্বলে দ্বিগুণ নিবাই কেমনে মুর্শিদ বিনে প্রেমেরা গুণ নিবাই কেমনে আমার দয়াল বিনে প্রেমেরা গুণ নিবাই কেমনে এশকেরা গুণ জ্বলে দ্বিগুণ নিবাই কেমনে প্রেমেরা গুণ জ্বলে দ্বিগুণ নিবাই কেমনে মুর্শিদ বিনে প্রেমেরা গুণ নিবাই কেমনে দয়াল বিনে প্রেমেরা গুণ নিবাই কেমনে মাশাআল্লাহ বনের আগুন দেখে সবাই মাশাআল্লাহ বনের আগুন কেমনে দেখাই অন্তর পড়ে হইয়া চাই অন্তর পড়ে হইয়া চাই অন্তর কইরা কইলা আশিক জানে গো হাবিব সার প্রেমে আছে তোমরা আমায় কি বুঝাইবা অন্তর কইরা কইলা আমি জানি গো দয়াল চাঁদের প্রেমের কত জালাম মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কয়জন আছে বালা হাইরে এই জগতে প্রেম করিয়া কয়জন আছে বালা উপর উপর দেখতে বালা ভিতরে পইরা পইলা আশিক জানে গো হাবিব সার প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আশিক জানে গো দয়াল চাঁদের প্রেমের কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়া মোয়া আমার হাবিব শাহ দয়া ওই তোমার দেখিবা আর মনে হলো ওই মাশাআল্লাহ আমার রেজবি দয়াময় আমার জালালি দয়াময় আমার হাবিব শাহ দয়াময় ওই তোমারে দেখিবা আর মনে হলো ওই মাশাআল্লাহ আল্লাহ 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 কদম ডালে বৈশার বন্ধু বাঙ্গো ও কদম আগা মাশাআল্লাহ কদম ডালে বৈশার বন্ধু বাঙ্গো ও কদম আগা মাশাআল্লাহ শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন
মুর্শিদ মাশাআল্লাহ আমার মুর্শিদ দয়াময় আমার রেজবি দয়াময় আমার জালালি দয়াময় আমার সাবমিয়া দয়াময় তোমার দেখিবা আর মনে লই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ কিবলা আইলে গো আমার হাবিব শাহ আইলে গো হৃদয় সিংহা শোনে বসাইব মাশাআল্লাহ আমার মুর্শিদ কিবলা আইলে গো আমার হাবিব শাহ আইলে গো হৃদয় সিংহা শোনে বসাইব মাশাআল্লাহ আল্লাহ 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 আমার এজহার সারে পাইলে গো আমার হাবিব সারে পাইলে গো আমার সাবমিয়া সারে পাইলে গো হৃদয় সিংহা শোনে বসাইব মাশাআল্লাহ আইলে আমার দয়াল মুর্শিদ হৃদয়েরা খিব গো আমি হৃদয়েরা খিব গো হৃদয় সিংহা শোনে বসাইব মাশাআল্লাহ আল্লাহ 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 মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব মাশাআল্লাহ গাঁদা ফুলের মালা দিব আর কাউরে না দেখতে দিব আর কাউরে দেখতে দিতাম না দয়াল তোমারে পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ কিবলা আইলে গো আমার জালালি মাওলা আইলে গো আমার রেজবি মাওলা আইলে গো আমার হাবিব শাহ আইলে গো সৈয়দ এজহার শাহ আইলে গো হৃদয় সিংহা শোনে বসাইব হৃদয় সিংহা শোনে বসাইব মাশাআল্লাহ আল্লাহ 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 আমার শোক পাখিটা গেছে মারা একটা তীরে রাগাত খাওয়া আইয়া গো আমি আজও কান্দি হাবিব সার লাগিয়া মাশাআল্লাহ আমি আজও কান্দি রেজবি সার লাগিয়া মারহাবা আমার শোক পাখিটা গেছে মারা একটা তীরে রাগাত খাওয়া আইয়া গো আমি আজও কান্দি হাবিব সার লাগিয়া মাশাআল্লাহ তোর দেশে বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া মারহাবা তোর দেশে বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া সে যে আমায় ছেড়ে গেল জন মাশাআল্লাহ সে যে আমায় ছেড়ে গেল জন মেরে লাগিয়া গো আমি আজও কান্দি পাখি তার লাগিয়া আমি আজও কান্দি মাওলা তোমার
আর লাগি আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু রাসূল দুশমন রাসূল আল্লাহর ওলিদের মাজারের উপর অ্যাটাক করেছে, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই ইসলামপুর দরবার শরীফের হোসাইনি সৈনিক ভালো করে শুনুন, তারা বলে মাজারের মধ্যে শিরক হয়, তারা বলে মাজারের মধ্যে বেদাত হয়, এই জন্য তারা মাজার বানতে আসে। আমার কথা হলো মাজারের মধ্যে যদি কেউ শিরক করে, কেউ বেদাত করে, তাদেরকে আমরা বাধা দিব। আল্লাহর ওলিদের জায়গা, এখানে শিরক করা যাবে? বলুন যাবে? যারা যদি কোনো মানুষ না বুঝে চেষ্টা করে, আমরা তাদেরকে বাধা দিব, কিন্তু এটাকে পুঁজি করে যারা আল্লাহর ওলিদের মাজারের উপর আঙ্গুল তোলার দুঃসাহস করে, আল্লাহর কসম হুসাইনি মুসলমান যদি একবার ঘুরে দাঁড়ায় যায়, একটা মুনাফিকের বাচ্চাও বাঁচতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ। যারা ইসলামের নাম দিয়ে মাজারের উপর আঘাত করতে চায়, আমাদেরকে যারা বিগত সময়ে মাজার পূজারি বলেছে, আল্লাহর কুদরতি ফায়সালায় আল্লাহ তাদেরকে মন্দিরের দারোয়ান বানিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তারা মাজারের তাবারক খায় না, হিন্দুদের মন্দিরের প্রসাদ খায়। এই ফায়সালা কে করেছেন? বলুন কে করেছেন? আমাদের উপরে মিথ্যা তহমত দিয়েছে। তারা ইসলামের নাম দিয়ে ওলি আল্লাহদের মাজারের উপর অ্যাটাক করে। ব্যাংকের মধ্যে সুদ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আপনি যদি ইসলামিক শাসন চান, ব্যাংকের সুদ বন্ধ করেন। ঢাকার শহরে অসংখ্য ক্লাবে মদ পান করা হয়। মদ কি হাউজে কাউসারের পানি? জোরে বলুন মদ হালাল না হারাম? যারা মদ বন্ধ করতে পারে না, ব্যাংকের সুদ বন্ধ করতে পারে না, নারীদের অবাধ মিলামিশাকে বন্ধ করতে পারে না, পূজা গেল আল্লাহর ওলিদের মাজারের উপর নরম পেয়ে তারা অত্যাচার করতে এসেছে। আর জোরে বলুন ঠিক কিনা? একটা মুসলমান ইমানদার আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আল্লাহর ওলিদের রওজা, আল্লাহর ওলিদের মাজার ইমানদারদের কাছে আমানত। কেউ যদি চক্ষু লাল করে মাজারের দিকে তাকায়, চোখ উপড়ে ফেলা হবে। কথা বলুন ঠিক কিনা? কেউ যদি হাত আল্লাহ ওলিদের মাজারের বিরুদ্ধে আঙ্গুল উঠায়, সেই হাতকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? আরো ধরে বলুন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহ ভক্ত মানুষ, কথা বলুন ঠিক কিনা? আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহ গণের মাধ্যমে, বিদায় আমরা ওলি আল্লাহদের ইসলামকে লালন করব। কোন মসজিদ এজেন্ডাকে এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে? আরো ধরে বলুন হবে? মোহাব্বতে বলুন সালাতুনিয়া হাবিবাল্লাহ। মারহাবা সালাতুনিয়া ওম সালামুনিয়া। বন্ধুরে আমার একটু অন্তরের কান লাগায়া শোনেন, আল্লাহর ওলির দরবারে কেন আসলাম, আল্লাহর ওলির দরবারে কেন আসতে হবে?
আমাদের ভারত উপমহাদেশে কোন নবী রাসূল আসেন নাই, কোন সাহাবায়ে কেরাম আসেন নাই। আমরা ওলি আল্লাহদের পাওয়া ইসলামকে গ্রহণ করেছি, ওলি আল্লাহদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। কথা বলুন ঠিক কি? আরো জোরে বলুন ঠিক কি না? আমরা ওলি আল্লাহদের দ্বারা মুসলমান হয়েছি। বন্ধুরে ও আমার ইসাপুর সৈয়দ মঞ্জিল দরবার শরীফের ভক্তবৃন্দের দলেরা, আমার তরিকতের আব্বুজিরা, একটু অন্তরের কান লাগায়া শুনেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ বলেন আলা, এই যে আলা শব্দটা হরফে তানবি, আমার আল্লাহ বলেন আলা, সাবধান। আল্লাহ কি বলেন? জোরে বলেন কি বলেন? আমার আল্লাহ রোজার কথা কোরআন শরীফে বলেছেন, নামাজের কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, বিস্তারিত আমার আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করেছেন। কিন্তু আমার আল্লাহ কোথায় সাবধান শব্দ ব্যবহার করেন নাই। কিন্তু আমার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদের কথা কোরআনুল কারীমের মধ্যে বলবেন, সবার প্রথমে আমার আল্লাহ বলেন আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহি, আউলিয়া ওলি শব্দের বহু বচন হচ্ছে আউলিয়া, ওলি শব্দটা হচ্ছে এক বচন, আর ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। আল্লাহর সমস্ত বন্ধুদের ব্যাপারে আমার আল্লাহ বলেন আউলিয়া আল্লাহি, যারা দুনিয়ার জমিনে আমার বন্ধু হয়ে গেছে গো, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। বলেছেন কে? দুনিয়াতে তারা চলবে ফিরবে, খাবে ঘুরবে চলবে, সব কিছু করবে, কিন্তু ওলি আল্লাহদের ভয় নাই। বলেছেন কে? না দুনিয়ার কোনো মোল্লা, না দুনিয়ার কোনো মুফতি, দুনিয়ার কোনো মুহাদ্দিস, দুনিয়ার কোনো মুফাসসির, না না না, আমার আল্লাহ বলেছেন লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। আমার আল্লাহ কয় এখানেই সমাপ্ত নয়, যেই দিন আমি আল্লাহ হাসর কায়েম করব, জমিনটা তামার হয়ে যাবে, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, আর মানুষ গরম পানির মধ্যে সাঁতরাইতে থাকবে গো। ওই কঠিন দিনে, কঠিন সময়ে আমার বন্ধু যারা, তারা চিন্তিত হবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার এই উপমহাদেশের একজন আল্লাহর ওয়ালি, আল্লাহর ওয়ালিদের কারামত সত্য না মিথ্যা? জোরে বলুন সত্য না মিথ্যা? আল কারামাতু আউলিয়াউ হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। যারা আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করবে না তারা গুমরাহ, যারা আল্লাহর ওলিদের কারামতকে জাদুবিদ্যা বলবে তারা বেঈমান। জোরে কি নাউযুবিল্লাহ বলবেন না? আল কারামাতু আউলিয়াউ হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, আল্লাহর দেওয়া ক্ষমতায় এই জমিনের মধ্যে সমস্ত অঘটনকে আল্লাহর ওলিরা ঘটাইতে পারে। আল্লাহু আকবার বলে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার হয়ে যায়, সমস্ত দুনিয়াটাকে আমি আল্লাহ তার জন্য গোলাম বানায়া দেই। আর জোরে বলুন আল্লাহু আকবার। উপমহাদেশের একজন আল্লাহর ওয়ালি, যিনার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই ভারত উপমহাদেশে এসেছেন যখন হুজুর খাজা গরিবে নওয়াজ এই ভারতের জমিনে আসলেন, আয়েশা কোনো মুসলমান পান নাই, কোনো মুসলমান পায় নাই। বাবারে, আজকে কারা আমাদেরকে ওলি আল্লাহদের থেকে দূরে রাখতে চায়? আজকে কারা ওলি আল্লাহদের বিরুদ্ধে অবস্থান আমাদেরকে শেখায়?
আজকে কারা আল্লাহর ওয়ালিদের বিরুদ্ধে বলা আমাদেরকে শেখায়, যাদের কারণে ইসলাম পাইলাম কাদের মাজার তোমরা ভাঙতে আসো, যাদের কারণে ইসলাম পাইলা, যাদের কারণে মসজিদ পাইলা, যাদের কারণে মাদ্রাসা পাইলা, যাদের কারণে টুপি পাইলা, জুব্বা পাইলা, পাগড়ি পাইলা, তাদের মাজার কেমনে ভাঙতে যাও আমার দেমাকে ধরে না। নিঃসন্দেহে তারা ওলি আল্লাহদের দুশমন। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ ভারতের জমিনে আসলেন, হিন্দুস্তানে একজন মুসলমানও নাই। খাজা গরিবে নওয়াজ জিকির করে আল্লাহ 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 জিকির করতেছেন। উটের রাখাল আইসা বলে, কে তুমি? কি আল্লাহ আল্লাহ জিকির করো? এই দেশে কোন আল্লাহর নামের জিকির চলে না, আল্লাহর নামের জিকির চলে না। খাজা গরিবে নওয়াজ কই কি চলে? কই রাম রাম চলে। খাজা গরিবে নওয়াজকে রাখাল ডাক দিয়া কয়, হুজুর আল্লাহ আল্লাহ কি? আল্লাহ আল্লাহ কি? আল্লাহু আকবার। আল্লাহ কি তারা জানে? আল্লাহ আল্লাহ কি? হুজুর গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, রাখাল শুনো রে, আল্লাহ হচ্ছেন যিনি তোমার মালিক, যিনি আমার মালিক, যিনি গোটা কুল কায়নাতের মালিক, তিনার নাম হলো আল্লাহ। আল্লাহ যে আল্লাহ চিনাইছে ওলি আল্লাহ গণ, কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ যে আল্লাহ চিনিয়েছেন কে? জোরে বলুন চিনিয়েছেন কে? হুজুর গরিবে নওয়াজ একজন মুসলমানও নাই, ইসলামের দাওয়াতের কাজ শুরু করলেন। হুজুর কারামত দেখা, হুজুরের চেহারা জলখানি দেখা, হুজুরের চেহারা মুবারকের নুরানিয়ত দেখা অসংখ্য বেদিন বিধর্মী কালেমা পড়ে ইসলামের পতাকা তোলে গ্রহণ করেছে। আল্লাহর ওলিদের কারামত কেমন, আল্লাহর ওলিদেরকে কত ইজ্জত, কত বরকত, কত পাওয়ার আমার আল্লাহ দান করেছেন। একজন মহিলা হুজুর খাজা গরিব নওয়াজের দরবারে গেলেন, যাইয়া বললেন, হুজুর আমার মেয়ের বিয়ের জন্য আমাকে 500 টাকা দরকার। কয় টাকা? জোরে বলুন কয় টাকা? অনেক আকাদনা করতেছেন মহিলাটা। আমার ভাই চলে এসেছেন, আমি লম্বা চেষ্টা করা সংক্ষেপে বলছি, একটু বোঝার চেষ্টা করবেন। জি, খাজা গরিবে নওয়াজের দরবারে মহিলাটা দাঁড়াইয়া রইলেন। মা বোনেরা, আল্লাহ ওলিদের দরবারে আবদার নিয়ে আসতে আসে না, ভক্ত মুরিদানরা মনের আরজি নিয়ে ওলি আল্লাহর দরবারে আসে কি আসে না? মুর্শিদের কদমে আসে কি আসে না? অবশ্যই আসে। ওই মহিলাটা খাজা গরিব নওয়াজের দরবারে দাঁড়াইয়া বললেন, ও গরিব নওয়াজ, আপনি তো গরিবের বন্ধু, আমার 500 টাকা দরকার, আমাকে টাকা দেন। এইভাবে আরাধনা করতে করতে রওজা মুবারক থেকে কোন সারা শব্দ পাই না রে। ইন্দিবিন টাইমে এই মহিলাটা হাতের মধ্যে একটা বেত নিলেন, দাঁড়াইয়া ঠাস ঠাস করে খাজা গরিব নওয়াজের মাজারের উপরে, রওজার উপরে 3টা আঘাত করলেন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? দুঃখে কষ্টে আমার কথা শুনে না, ডাকতেছে শুনে না। আছে না কিছু বেতাল্লা মরিদান? আছে না দয়ালের দরবারে কিছু বেতাল্লা মরিদান? আছে না? ঠাস ঠাস করে 3টা আঘাত করলেন রওজা মুবারকের উপরে। আঘাত কইরা ডাক দিয়া কই, কিসের খাজা? কিচ্ছু পাওয়া যায় না, এখানের মধ্যে আর আসবো না, আমি আসবো না, কাউকে আসতেও দিব না। এবার মহিলাটা নিয়ত করছে, আমি এখান থেকে বাহির হয়ে যাব। যেই মাত্র খাজা বাবার গেট মুবারক দিয়ে বাহির হইছে গো, একজন পাগল সালা পরিহিত আউলা বেশে, পাগল বেশে, চুমাটার চুল গুলো এলোমেলো বেশে দাঁড়ায়া গেলেন। ও মা, কি হয়েছে? আপনার মনটা কেন খারাপ? কারণ কি? ডাক দিয়া কয়, আমার 500 টাকা দরকার, আমি খাজা গরিব নওয়াজের দরবারে এসেছি। 500 টাকার জন্য আমি অনেক আরাধনা করেছি, কান্নাকাটি করেছি, 500 টাকা আমাকে দিতে পারে নাই। এই রওজায় আর কোনদিন আমি আসবো না,
আর কাউকে আমি আসতে দিব না। এই বললেন, পাগলটা সুন্দর করে 500 টাকা বের করে দিলেন। ডাক দিয়া মহিলাটা ডাক দিয়া কয়, পাগলের কে আপনি কে? 500 টাকা আপনি আমাকে কেন দিচ্ছেন? এইভাবে পিঠের সালাটা এইভাবে উঠাইয়া দিলেন। মহিলাটা ডাক দিয়া কয়, আল্লাহর কসম কইরা বলি গো, যেই মাত্র সালাটা বস্তাটা পিঠ থেকে আলগি দিলেন, 3টা বাড়ির যুগ ওই পিঠের মধ্যে আমি স্বয়ং দেখতে পেয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? জুড়ে বলুন, আছে না নাই? আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দেন কে? আল্লাহ যদি দেয়, আল্লাহর ওলিরা তো নিজে নিজে ক্ষমতা পায় না, দেয় কে? আল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহকে রাজি করেছেন, আল্লাহর বন্ধু হয়েছেন। বন্ধুর জন্য বন্ধু যদি গোটা পৃথিবী দিয়ে দেয়, কুল কায়নাত দিয়ে দেয়, আমাদের কোনো আপত্তি? আরো জোরে বলুন, আপত্তি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমরণ পর্যন্ত ওলি আল্লাহদের কদমে থাকার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। যে যাই বলে বলবে, যে যাই বলে বলুক, ওলি আল্লাহদের কদম আমরা ছাড়তে পারবো? আরো জোরে বলুন, ছাড়তে পারবো? আমি শেষ করছি, দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুন্নিয়তের ময়দানে ওলি আল্লাহদের গোলামিকে কবুল করে, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।